বিয়ে বাড়ির সাথে গরু মাংস বাড়িতে বসে খেতে চান, তাহলে আজকের এই রেসিপিটা আপনার জন্য। অনেক টিপস অ্যান্ড টিপস সহকারে কিন্তু আজকের এই রেসিপিটা আপনাদের দেখিয়ে দিব। পুরো রেসিপিটা দেখার পর যদি ভালো লেগে থাকে তাহলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে ভিডিওটা শেয়ার করে দিবেন। তাহলে সবাই কিন্তু চট করে গরু মাংসটা বাড়িতেই বানিয়ে নিতে পারবে। প্রথমে আমি এখানে 1 কেজি পরিমাণে গরু মাংস নিয়েছি আর দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচানো, দিয়ে দিলাম এখানে গোটা রসুন, সঙ্গে কয়েকটা গোটা শুকনো মরিচ, দিয়ে দিচ্ছি এখানে ধনিয়া পাতা কুচানো, দিয়ে দিলাম কাঁচা মরিচ। কাঁচা মরিচটা কিন্তু আসল টেস্টি আনবে। এখানে দিয়েছি দারুচিনি, সাদা এলাচি, গোলমরিচ, 2-3টা লবঙ্গ, দিচ্ছি এখন স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়া, দিয়ে দিলাম এখানে লাল মরিচের গুঁড়া টেস্ট অনুযায়ী, ভাজা জিরা গুঁড়া 1 চা চামচ, দিয়ে দিচ্ছি এখানে ধনিয়া গুঁড়া 1 চা চামচ। আর আদা রসুনটা কিন্তু গরুর মাংসতে সমান সমান করে দিয়ে নেবেন। যেহেতু হাত দিয়ে কিন্তু আমি গরুর মাংসগুলো মাখিয়ে নিবো, আপনি চাইলে কিন্তু চামচ দিয়েও মাখিয়ে নিতে পারেন। বাটি থেকে আমি ট্রান্সফার করে প্রেসার কুকারে নিলাম যাতে অল্প সময় এটা রান্না করা যায়। এখানে দিয়েছি আমি টেস্ট ব্যালেন্স ঠিক রাখতে সামান্য চিনি আর দিয়ে দিলাম 1 চা চামচের মতো গুঁড়া দুধ। রান্নার তেল দিয়ে ভালোভাবে কিন্তু আমি মাখিয়ে দিচ্ছি। গরু মাংস রান্না করার সময় অবশ্যই একটু দারুচিনি বেশি পরিমাণে দিবেন আর 1 চিমটি পরিমাণে চিনি দিবেন। চিনিতে কিন্তু একটু পারফেক্টভাবে সিদ্ধ হবে আর আপনার টেস্টটাও ঠিকভাবে নিয়ে আসবে। আর আদা রসুনটা কিন্তু গরুর মাংসতে অবশ্যই সমান সমান করে দিয়ে দিবেন। পারফেক্ট স্বাদ যদি গরুর মাংস রান্না করতে চান তাহলে আজকের এই ভিডিওটা কিন্তু আপনি সেভ করে রেখে দিতে পারেন, বা আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দিলে সবাই কিন্তু চট করে এটা দেখে নিতে পারবে। গরুর মাংসটা আমি প্রেসার কুকারে যেহেতু রান্না করতেছি, একটু ঢাকনা দিয়ে আমি অনেকটা সময় নিয়ে কষিয়ে নিব। মশলাগুলো কিন্তু ভালোভাবে একটু ঢুকে যাবে। আর এইভাবে গরুর মাংস রান্না করে একবার হলে বাসায় ট্রাই করে দেখবেন। বিয়ে বাড়ির স্বাদ না পেলে আমাকে এসে কমেন্ট করে জানিয়ে যাবেন। গরুর মাংসটা কষিয়ে নিতে নিতে কিন্তু বুঝতেই পারবেন, কারণ একটা পারফেক্ট কিন্তু গ্রান আসবে, তাহলে বুঝবেন যে গরুর মাংসতে পারফেক্ট ভাবে মশলাগুলো কষানো হয়ে গেছে। এখন আমি সামান্য এখানে গরম পানি অ্যাড করে দিলাম। প্রেসার কুকারে রান্নাটা কিন্তু অল্প পানি দিয়ে করা যায়। আর এই মাংসতে কিন্তু বেশি ঝোল রাখা যাবে না, যেহেতু বিয়ে বাড়ির মাংসগুলোতে কিন্তু কম ঝোলে রান্না করা হয়। আর এই ঝোলটা দিয়ে কিন্তু অনায়াসে 1 থেকে 2 প্লেট ভাত খাওয়া যায়। আমি এখানে গরুর মাংসটা আজকে কিন্তু 4টে সিটি দিয়ে নিয়েছি। 4টে সিটি দেওয়ার পরে কিন্তু পারফেক্ট ভাবে মাংসটা সিদ্ধ হয়েছে। আপনাদের আমি পরিবেশন করে দেখিয়ে দিব। আবার একটা আমি বাটিতে ট্রান্সফার করে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে মাংসটা কতটা পারফেক্ট ভাবে সিদ্ধ হয়েছে। এটা চাইলে কিন্তু ছোট বড় সবাই মাংসটা খেতে পারবে, কারণ পারফেক্ট ভাবে সিদ্ধ হয়েছে। দেখুন কতটা সিদ্ধ হয়েছে, একদম কিন্তু মাংসটা ভেতর থেকে সফট হয়ে গেছে। আজকের এই গরু মাংস রেসিপি আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর আপনি কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন তা মন্তব্য করুন, যাতে আপনাকে আমি ধন্যবাদ দিতে পারি। আরো সহজে মজার রেসিপিগুলো যদি পেতে চান তাহলে অবশ্যই আমার ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে পাশে থাকবেন, যাতে আমি আপনাদের মাঝে নতুন নতুন আরো ভিডিও নিয়ে আসতে পারি। সহজে মজার রেসিপিগুলো কিন্তু আমি প্রতিনিয়তই দিয়ে থাকি, যাতে আপনারা ঘরোয়া মশলায় ঝটপট বানিয়ে নিতে পারেন। আশা করি আজকের এই গরু মাংস রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। এই জন্য বাসায় একবার হলেও এটা ট্রাই করে দেখবেন। অল্প সময়ে ঝামেলাবিহীন কিন্তু রান্নাটা আমি দেখিয়ে দিলাম, আর পারফেক্ট সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো পর্যন্ত, আল্লাহ হাফেজ।